সময় মতো এটা আসবে, সে মাস্টারমশাই দিদিমণিরা যেমন আমাদের দাঁড় করাবেন, প্রতিদিন যেমন প্রার্থনা হতো সেরকম স্কুল শুরুর আগে প্রত্যেক দিন এটা কিন্তু গাইতে হবে। ঠিক আছে, তোমরা যত তাড়াতাড়ি পারো এটাকে মুক্ত করে ফেলো। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে চাঁচল এক ব্লকের পাহাড়পুর শিশু শিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক ও শিক্ষিকাদের সংবর্ধনা দেওয়া হলো। তাদের উত্তরীয় পরিয়ে হাতে পদ্মফুল তবক তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয় এদিন। পড়ুয়াদের হাতে উপহার হিসেবে কিছু খাতা পেন্সিল তুলে দেওয়া হয়। পাশাপাশি ওই দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়াদের হাতে মিষ্টির প্যাকেটও তুলে দেওয়া হয়। যে পোশাক আছে সেই পোশাক পরে আসবে, অনেক বড় হতে হবে, স্কুলে প্রতিদিন আসবে, এতদিন যেভাবে তোমরা কোনোদিন আসছিলে না, এটা কিন্তু করো না। প্রত্যেক দিন আসবে, মাস্টারমশাইরা আসেন, প্রতিদিন দিদিমণি আসবেন, হ্যাঁ, এবং তাদেরকে নিয়ে প্রত্যেক দিন তোমরা ঠিক মতো পড়াশোনা করবে। সংবর্ধনা জ্ঞাপন সহ এদিনের কর্মসূচি প্রসঙ্গে বিজেপি নেতৃত্ব জানায়, বিগত তৃণমূল সরকারের আমলে অবহেলিত হয় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি। পরিকাঠামোগত কোনো উন্নয়নের কাজ করা হয়নি। শিশু শিক্ষা কেন্দ্রগুলিতে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা রয়ে গিয়েছে। শিক্ষকের সংখ্যা কমে গিয়েছে, বেড়েছে ড্রপ আউট। অথচ গ্রাম বাংলার প্রান্তিক এলাকায় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির গুরুত্ব অপরিসীম। প্রান্তিক এলাকার পড়ুয়ারা যেন স্কুলমুখী হয়, শিক্ষার ক্ষেত্রে তারা যেন এগিয়ে আসে, আগামী দিনে তাদেরও ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, এই লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়। প্রান্তিক এই সমস্ত এলাকার ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের যে কোনোভাবে সহযোগিতার আশ্বাসও দেওয়া হয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে ইতিমধ্যেই পালা বদল হয়েছে, নতুন সরকার এসেছে রাজ্যে। গ্রাম বাংলার এই শিশু শিক্ষা কেন্দ্রগুলির হাল ফেরাতে এই সরকার যেন ব্যবস্থা নেয়, সে আবেদনও জানানো হয় বিজেপির চাঁচলের নেতৃত্বের তরফে। নেতৃত্বের সূত্র থেকে জানা গেছে, জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়াও ইতিমধ্যে রাজ্যে শুরু হয়েছে। বিজেপি নেতৃত্ব আশাবাদী শিক্ষার ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হবে। দলীয় তরুণদের নিয়ে এদিনের ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন চাঁচলের বিজেপির বরিষ্ঠ কার্যকর্তা লক্ষণ পাণ্ডে। ব্যুরো রিপোর্ট, আমাদের চাঁচল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চাঁচল। আপডেট পেতে চোখ রাখুন আমাদের চাঁচল পেজে। আমাদের এতদ অঞ্চলের ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা আমরা আজকে এখানে অনেকেই উপস্থিত হয়েছি। পাহাড়পুর এসএসকে এবং এমএসকে দুটো স্কুলই পাশাপাশি রয়েছে। এখানে দীর্ঘদিন ধরে বিগত 2004 সাল থেকে এই স্কুলগুলো চলছে। তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে শিক্ষা জগৎকে একটু উন্নতি ঘটানোর জন্য একদম খেটে খাওয়া দিনমজুর পরিবারের ছাত্রছাত্রীদের মধ্যে যাতে শিক্ষা ছড়িয়ে দেওয়া যায়, সেই রকম একটা উদ্দেশ্য নিয়ে এই স্কুলগুলো স্থাপিত হয়েছিল। কিন্তু বামফ্রন্ট সরকারের পতনের পর নতুন সরকার, তৃণমূল সরকার যে এসেছিল, সেই তৃণমূল সরকারের শিক্ষানীতিকে নিয়ে যে অবহেলা, ক্রমাগত অবহেলা, এবং এই ধরনের এসএসকে এমএসকে যেসব শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের প্রতি অবহেলা, এই সব অবহেলার কারণে আজকে এই স্কুলগুলো খুব দৈন্য অবস্থায় দেখছি। শিক্ষক আছেন,
ছাত্রছাত্রী তেমন নেই। একটা সময় যখন শুরু হয়েছিল তখন কোনো স্কুলে 150, 200, 250, 300 পর্যন্ত স্টুডেন্ট প্রতিদিন আসতো। এখন সেসব জায়গায় স্কুলগুলো কোথাও 25, কোথাও 30, কোথাও 10-এ পরিণত হয়েছে। সেই দুর্দিন কেটে গেছে আমি মনে করি। আমাদের নতুন সরকার, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গের বুকে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের, যিনি খুবই উৎসাহের সঙ্গে, উদ্দীপনার সাথে এবং নিয়ম শৃঙ্খলভাবে আমাদের রাজ্যকে চালাচ্ছেন। ইতিমধ্যে আমরা যা প্রমাণ পেয়েছি, জাতীয় শিক্ষানীতি যাতে অবিলম্বে আমাদের পশ্চিমবঙ্গেও লাগু হয় তার পেছনে কার্য ইতিমধ্যে শুরু হয়ে গেছে, প্রোগ্রামিং শুরু হয়ে গেছে। অতি শীঘ্রই আশা করছি জাতীয় শিক্ষানীতি আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলে স্কুলে শিক্ষা জগতে ছড়িয়ে পড়বে, লাগু হবে। তো এতদিন এসব বিদ্যালয়গুলো যেভাবে চলছিল, এখন কিন্তু তার আমূল পরিবর্তন হবে ধীরে ধীরে। আমরা স্থানীয় তরফ থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির যেসব প্রতিনিধি আছি, আমরাও এই সব স্কুলগুলোর এডুকেশন যাতে সুন্দরভাবে হয় এবং আরও বাড়ি বাড়ি অনেক ছাত্রছাত্রী আছে যারা দিনমজুর, বাইরে চলে যায়, পরিযায়ী শ্রমিক, সেই সব পরিবারের ছাত্রছাত্রীদেরকে যাতে টেনে আনা যায়, স্কুলমুখী করা যায়, সে ব্যাপারে শিক্ষক যারা, শিক্ষিকা যারা আছেন তাদেরকে তো অনুরোধ করবই। সঙ্গে সঙ্গে আমরাও যারা আছি এতদ অঞ্চলের প্রতিনিধি হিসাবে যারা আমরা আছি, তারা আমরাও চেষ্টা করব তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে, যাতে সেই সব পরিবার, যেসব পরিবারে শিক্ষার আলো ঢোকেনি বা কিছুটা আলো ঢুকেও সেটা মাঝপথে স্তব্ধ হয়ে গেছে অর্থনৈতিক দুরবস্থার কারণে, সেই সব পরিবার থেকে ছেলে মেয়েদেরকে নিয়ে এসে আমরা স্কুল, আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই এসএসকে এবং এমএসকের যেসব শিক্ষক শিক্ষিকারা ছিলেন তাদেরকে আমাদের তরফ থেকে সম্মানিত করা হলো এবং ছাত্রছাত্রীদের মধ্যে কিছু খাতা, কলম এবং কিছু মিষ্টিমুখ করানোর ব্যবস্থা আমরা করতে পেরেছি, আমাদের সদস্যরা করতে পেরেছে। আগামীতে আমরা আবার আসব এবং ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে দাঁড়াবো, হাতে হাত মিলিয়ে আমরা কাজ করব। যেমন করেই হোক এতদ অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে আমরা উন্নত থেকে উন্নততর দিকে নিয়ে যাব, এটা অঙ্গীকার আমরা আজকে করছি। অবহেলার দিন চলে গেছে, আমাদের সরকার এবং আমরা সকলে মিলে একসাথে সেই সব সমাজ থেকে ছেলে মেয়েদের আমরা উন্নীত করবই, এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা।